হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। তার কারণ দেখতেই পাচ্ছ, আমার রান্নাঘরে আমার আজকে হাজব্যান্ড রয়েছে। তো আজকে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে চিকেন রান্না করাচ্ছি। দেখো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো আমরা প্রথমে মাংসটা একটু ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর তেলে আমরা একটু শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ যেগুলো দিয়ে দিই। দেখো এগুলো ভাজতে গিয়ে মনে হচ্ছে কড়াইয়ের মধ্যে একদম আগুন ধরিয়ে দেবে, কড়াইটাকে এমনভাবে তাতিয়েছে। তো যাই হোক, তাতিয়ে তেলটা দেওয়া হয়ে গেছিলো, তেলটা গরমও হয়ে গেছিলো। তারপর একটু পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে রসুন দেবে, রসুনটাও ভালোভাবে দেওয়া ভেজে নেবে। ভেজে নেওয়ার পর জিরে বাটা, আদা বাটা যেটা রয়েছে সেটা দিয়ে দেবে। তো দেখো আমাদের মশলাটা কিন্তু কীরকম ফ্যাকাশে একটা দেখতে। ফ্যাকাশে হওয়ার কারণটা আমরা মশলাতে কাঁচা লঙ্কা ব্যবহার করি। শুকনো লঙ্কাটা আমাদের বাড়ির সবাই খুব একটা পছন্দ করে না, সেই কারণে আমরা কাঁচা লঙ্কা দিয়ে মশলা করি। আর এদিকে দেখো আমার আবার লঙ্কা চিরতে চিরতে হাসছে। তার কারণটা আমি ওকে বলেছিলাম যে দাও আমি লঙ্কাটা চিরে দিই, তাহলে আমার একটা ভিডিও এর মধ্যে উঠে যাবে। বলছে না থাক, আমিই চিরে নিচ্ছি, তোমাকে চিরতে হবে না সবাইকে দেখানোর জন্য। তা আমি বললাম ঠিক আছে বেশ, তাহলে তুমিই চিরো। তো ওই যে লঙ্কা চিরে দিল। আর দেখো এদিকে টমেটোটা কাটতে গিয়ে কী হাল করেছে টমেটোটার, দেখে নাও কীরকম অবস্থা। তো দেখেছো টমেটোটা কীরকম করেছিল। তো দেখো এখানে মাংসটা কষতে শুরু করেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে এখানে। আর এবার একটু ঢেকে দিল, ঢেকে দেওয়ার পর খানিকক্ষণ ঘোরাঘুরি করবে। ঘোরাঘুরি করতে করতে অনেকটাই কষা হয়ে যাবে। তো দেখো এর মধ্যে কষা হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। আমরা কিন্তু আলু অন্যদিন ভেজেই দিই, আজকে ভেজে দিইনি, তার কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। সেই কারণে বললাম তুমি এরকমই দিয়ে দাও, ঠিক সেদ্ধ হয়ে যাবে। তো দেখো কষা হয়ে গেল। তো আজকের ভিডিওটা আমার এই অবধি। সবাই কেমন লাগলো ভিডিওটা জানাও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।